দর্শক, গেল ১১ মাসে বাংলাদেশের সীমান্তে ৩৪ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সিকিউরিটি ফোর্স বিএসএফ। বিবিসির এক প্রতিবেদনে ভারতীয় বাহিনীর এই নির্মমতা ফুটে উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানা মাধ্যমে ছড়িয়ে পড়ছে এর ব্যাপক সমালোচনা। দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আজ আমরা জানাবো এ নিয়ে কী ভাবছে দেশের মানুষ। দর্শক, আপনি চাইলেও আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত আমাদের কাছে পাঠাতে পারেন। আপনাদের সাথে রয়েছে আমি তাসলিমুল হাসান মুবিন। বাংলাদেশের ওই অতীতের সরকার দেশ জন্যই হয়েছে এগুলা, এই সুযোগটা পাইছে, কিন্তু এখন কি বলবো আর, এটা আমরা আশা করি যে ভারত সরকারের একটা শুভবুদ্ধির উদয় হওয়া দরকার, যেন তারা এগুলার থেকে পিছনে সরে যায়। বিএসএফ গত 11 মাসে যে 34 জন লোক মারছে, এটা অত্যন্ত দুঃখজনক, যার সাথে এটা তীব্র নিন্দা জানিয়েও লাভ নেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কি জানাবো, তীব্র নিন্দা। এইগুলো তো ফেসবুকে তো কোনো কিছু এরকম ঘটনা ঘটলে আসলে তীব্র নিন্দাটা জানাই শেষ। বাংলাদেশ তার কোনো কার্যক্রম এরকম পদক্ষেপ নিতে পারতেছে না। যে তাদের দূষর স্বৈরাচার শেখ হাসিনা বর্তমানে গণভবনে না, ভারতের দিল্লিতে অবস্থান করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অবিলম্বে হত্যা বন্ধ না হলে আমরা জনগণ নিজের উদ্যোগেই ভারতের বিরুদ্ধে লং মার্চ সহ সীমান্তে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা তাই নিব।